হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল আমি রান্নাবান্না করে শুরু করে দিয়েছি, হয়েই গেল প্রায় রান্নাবান্না। আর এরপরে আমি ছেলের একটু খাবার বানাচ্ছি, আর ভাতটা শুধু হলেই হয়ে যাবে। চলুন আপনাদেরকে দেখাই আমার রান্নাবান্নাগুলো। চলুন আগে দেখিয়ে দিয়ে ছেলের খাবারটা করছি। ওর খাবার বসিয়ে দিয়েছি। আজ তো শনিবার, আজ ওর স্কুল নেই, তাই ঘরেই খাবার খাবে। ও খাবে ডিম দিয়ে, আটা দিয়ে পরোটা খাবে বলেছে। সেই জন্য আমি এখানে সামান্য আটা আর ডিম আর একটু সামান্য স্বাদ মতো নুন দিয়ে গুলে এটা দিয়েই পরোটা করে দেবো। এই যে এটা দিয়ে সামান্য তেল দিয়েছি। তেল বা বাটার যা দিলে হবে, কিন্তু বাটার আমি এখন আপাতত দিই নি, কারণ অন্য একটা খাবারে বাটার দিয়ে করেছি, তো সেই জন্য ভাবলাম যে অতটা দেওয়া ভালো না, তাই তেল দিয়ে বানাচ্ছি। এটা ও কিছু দিয়ে খাবে না, এটা এই পরোটাটা আর একটু সস দিলেই ব্যাস, ওর খুব পছন্দ। ব্যাস এটা করে দিয়ে পরে আমি খাবার খাবো, তারপরে ডিউটি যাবো। আমার মর্নিং ডিউটি আছে। আর এই পরোটাগুলো ছেলের খাবার দিয়ে দিলাম। এরপরে চলুন আপনাদেরকে দেখাই আমি রান্না কী করেছি। এই যে ভাত করেছি, ভাতটা এখনই হয়ে যাবে, একটু করে নামিয়ে নেব। আর এই চাটা করা আছে, আমি এখনও খাইনি, খাবো। আর আজ তো নিরামিষ, তাই বিশেষ কিছু রান্না হয়নি। এটাই ডাল আছে, আর এই যে বেগুন ভাজা করে দিয়েছি, আর এই যে সব কিছু মিশিয়ে ডাঁটা, বেগুন, মূলা, আলু দিয়ে তরকারি করেছি। একটু ঝোলঝোলি করেছি যাতে খেতে সুবিধা হয়। আর কিছু করতে পারিনি আজকে, ডিউটি আছে। সকালবেলা ডিউটি থাকলে খুব হড়বড় করতে হয়। আর যেহেতু নিরামিষ, সেই জন্য আর বিশেষ কিছু করলাম না, এটা দিয়েই খেয়ে নেবে। আর আমরা আজকে যাব খিচুড়ি খেতে। আমাদের এখানে একটা ভৈরব স্থান আছে, ওখানে আজ প্রসাদ হবে, তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো এখনকার মতন সবাইকে বাই বাই।